আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও খাবারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সুদূর নোয়াখালী। শীঘ্রই সেই নোয়াখালীর পুরো ভিডিওটি আপনাদের সামনে ব্লগ আকারে নিয়ে আসব। তার আগে খাবারের একটি ভিডিও আপনাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি। খাবারের মেনুতে কি কি আছে সেটিও দেখানোর চেষ্টা করেছি আপনাদের। গরুর মাংস, মুরগির মাংস, তার সাথে মাছের ফ্রাই ছিল, কয়েক পদের সবজি ছিল। এত ভারী খাবারের মধ্যে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে মিষ্টি কুমড়া ফ্রাই এবং শিম ভর্তাটা। বিশেষ করে মিষ্টি কুমড়া ফ্রাইটা আমার জীবনে প্রথম খেয়েছি এরকম। এটি অনেকে ভাজি করে থাকে কিংবা কেউ কেউ রান্নাও করে থাকে, কিন্তু এভাবে ফ্রাই করে এত সুস্বাদু ভাবে মিষ্টি কুমড়া খাওয়া যায় সেটি এই বন্ধুর বাড়িতে বেড়াতে না আসলে জানতামই না। যদিও আন্টির খাবার আমার সবসময় পছন্দের, এর আগেও আমি এখানে বেশ কয়েকবার এসেছি এবং জম্পেশ ভাবে খাওয়া দাওয়া হয়েছে, এবারও তার ব্যতিক্রম নয়। আর গরুর মাংসের কথা কি বলবো, আমি এর আগেও বেশ কয়েকবার ভিডিওতে আপনাদেরকে বলেছি আলুর সাথে গরুর মাংসের যে কম্বিনেশন সেটি আমার কাছে দারুণ এবং অস্থির লাগে, সেটি আমি বারবার বলে থাকি, এবারও বলেছি। গরুর মাংস তো জাস্ট অসাধারণ, এটা মানে মাইন্ড ব্লোয়িং, এটা বলার আসলে ভাষা নেই আমার কাছে। মাছ ফ্রাইটা তো দারুণ, সেটি মাছের অবয়ব দেখলে আপনারাও বুঝতে পারছেন। অনেকগুলো খাবার থাকলে তখন আমি মাছটাকে অ্যাভয়েড করে মাংস জাতীয় খাবার খাই, কিন্তু আজকে আমি সবার প্রথম মাছটাই তুলে নিয়েছি এবং এত স্বাদ লাগছিল সেটি আসলে বলার বাইরে। খেতে খেতে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম, বন্ধু বান্ধবরা সবাই একসাথে খাচ্ছিলাম। আমাদের বন্ধু বান্ধবরা সবাই খোশ গল্পে মেতে উঠেছিল। খেতে খেতে আমরা নানান জাতের আলাপ আলোচনাও করছিলাম। পাশাপাশি আরেকটি আইটেম যেটার কথা না বললেই নয়, সেটি হচ্ছে শিম ভর্তা। সেই শিম ভর্তাটা এত যে টেস্টি ছিল, মানে আমি এই ভিডিওটি ভয়েস ওভার দেওয়ার সময় যতবার দেখছিলাম ততবার খেতে ইচ্ছে করছিল। আর সত্যি কথা বলতে আন্টির রান্নাটা এতই চমৎকার লাগে আমার কাছে, যতবার যাই ততবার আমার খেতে কোনো লজ্জা লাগে না। আমি লজ্জা শরম সব এক পাশে রেখে একদম চেটেপুটে সুন্দরভাবে খাই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে ফেসবুক পেজে ফলো বাটনে ক্লিক করবেন। আর যদি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন আজহার মাহমুদ এই চ্যানেলটি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।